কি হয়েছে বল 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 কি হয়েছে বল বল কি হয়েছে বল আমি নিচে মেরে না তোকে মেরে ফেলবো। কি হয়েছে বল 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 কি হয়েছে বল বল কি হয়েছে বল পদ্মশ্রী শিল্পী জ্যোতিষ দেবনাথের বাড়িতে হামলার অভিযোগ, আতঙ্কে পরিবার। মদ্যপ অবস্থায় বাড়িতে ঢুকে গালিগালাজ ও মারধরের অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় দায়ের লিখিত অভিযোগে চাঞ্চল্য এলাকা জুড়ে। পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত শিল্পী জ্যোতিষ দেবনাথের বাড়িতে হামলার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগ, সোমবার বিকেলে এলাকার বাসিন্দা লক্ষণ দাস নামে এক ব্যক্তি মদ্যপ অবস্থায় শিল্পীর বাড়িতে এসে অশালীন ভাষায় গালিগালাজ শুরু করেন। আচমকা এই ঘটনায় প্রথমে হতভম্ব হয়ে পড়েন পরিবারের লোকজন। পরিবারের অভিযোগ, বাড়ির সামনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ ধরে চিৎকার চেঁচামেচি ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকেন ওই ব্যক্তি। পরিবারের সদস্যরা প্রতিবাদ করলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। এরপর অভিযুক্ত ব্যক্তি আরও বেপরোয়া হয়ে ওঠেন বলে অভিযোগ। আজকে এত মদ খেয়েছে, খাওয়ার পরে আমি একবার গেছিলাম, তো দেখলাম ওর বউ লেবু জল টল খাওয়াছে, আমার বোধহয় নেশা কেটে যাবে। তারপরে আবার চেঁচামেচি হওয়ার দেখে আমি আবার কারখানা থেকে বাড়িতে গেছি, বাড়িতে গিয়ে আমরা সবাই একসঙ্গে বসে চা খাচ্ছিলাম। তো এসে ঘরের মধ্যে ঢুকে মস্তানি করলো নিজেরা কীভাবে কাজ করবো এবং এই হ্যান্ডলুমটাকে আমরা কীভাবে এগিয়ে নিয়ে যাবো। এই বছর আমি পদ্মশ্রী, আমার উপরে একটা বিশাল দায়িত্ব আছে। আমাকে হসপিটালে গেছি, আমাকে সঙ্গে সঙ্গে বললো আপনাকে অ্যাডমিট হতে হবে। আতঙ্ক লাগছে, মানে আমরা তো করে দিচ্ছি যে বউ ছেলে মেয়ে নিয়ে বাড়িতে বাস করাটাই দায়ী হয়ে যায়। থানায় অভিযোগ করলেন? হ্যাঁ, মানে আমরা অভিযোগ করেছি, কারণ এরপরে কিছু লোক আছে এদেরকে মদ খাওয়াবে, সামান্য পয়সার বিনিময়ে এইসব কাজগুলো করাবে। কিন্তু এই ছেলেটা যখন নেশা কেটে যাবো তখনই সত্যি কথা বলবে। যে 5বার ফোন করেছি, আমাকে মেজবাবুকে আমি ফোন করেছি, বললো আমরা যাচ্ছি। আমি বললাম যে স্যার, মার্ডার হয়ে যাওয়ার পরে আপনি এসে কী করবেন, কী দেখবেন, আপনি এই মুহূর্তে আসুন। যদি উনি সঙ্গে সঙ্গে যেত, আমার মনে হয় এইসব কেস এখন কি ছেলেটাকে কি আটক করেছে পুলিশ নাকি? ছেলে আটক করে হসপিটালে ভর্তি আছে। হ্যাঁ, অভিযোগ অনুযায়ী ওই ব্যক্তি আচমকায় বাড়ির সদস্যদের উপর চড়াও হন। পদ্মশ্রী শিল্পী জ্যোতিষ দেবনাথ তার ছেলে, পুত্রবধূ ও স্ত্রীকে শারীরিকভাবে হেনস্থা করা হয় বলে দাবি পরিবারের। ঘটনায় বাড়ির মহিলা সদস্যরাও আতঙ্কিত হয়ে পড়েন। হঠাৎ এই হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং স্থানীয় বাসিন্দারাও ঘটনাস্থলে জড়ো হন। পরিবার সূত্রে জানা গিয়েছে, ঘটনার পর শারীরিক অসুস্থতা অনুভব করলে সোমবার গভীর রাতে চিকিৎসার জন্য কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় জ্যোতিষ দেবনাথকে। প্রাথমিক চিকিৎসার পর তিনি বাড়ি ফিরেছেন বলে জানা গিয়েছে। তবে এখনও আতঙ্কে রয়েছেন শিল্পী ও তার পরিবারের সদস্যরা। ঘটনার পর সোমবার গভীর রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয় এখন সেদিকেই নজর এলাকাবাসীর। এই ঘটনাকে কেন্দ্র করে সাংস্কৃতিক মহলেও উদ্বেগ তৈরি হয়েছে। একজন পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত শিল্পীর বাড়িতে এভাবে হামলার অভিযোগ সামনে আসায় ক্ষোভ প্রকাশ করেছেন বহু মানুষ। এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। সামনের দরজাটা খোলা ছিল, এর মধ্যে দেখি বাড়িতে ঢুকে এরকম অ্যাটাক শুরু করে দিয়েছে, ভাঙচুর শুরু করে দিয়েছে। ঠিক আছে, বউকে মেরেছে, আমাকে মেরেছে। আমার তো এই যে গলার কী অবস্থা, আমার বউয়ের গলার কী অবস্থা, আমার চেনটা খুঁজে পাচ্ছি না। তারপরে আমার বাবার পাঁজরে মেরেছে, 68 বছর বয়স। ঠিক আছে, পাড়ার লোক ছাড়াতে পারছে না, লাস্টে এমন অত্যাচার শুরু করেছে, বলছে আজকে রাতে আমাকে মার্ডার করে দেবে, এই বলে হুমকি দিচ্ছে। তারপরে তার আগে যখন ঢুকেছে তখন দেখছি ওর কানটা কাটা, ও কোথায় মানে মদ খেয়ে ড্রেনে পড়েছিল, পাড়ার সব লোক দেখেছে এই ঘটনাগুলো। দিয়ে এই অবস্থায় উল্টে তারপরে এবার সবাই বললো যে ভয় পাচ্ছে, যে এই অবস্থায় মা আর মেয়ে বাড়িতে একা। ঠিক আছে, কিন্তু একটা আতঙ্কের মধ্যে আছে সবাই মিলে। কী করবো এখন, কি হবে কিছু বলতে পারছে না। মানে যে কোন দিনকাল এলো যে ভর বিকেল 4-5টার সময় এরকম বাড়িতে ঢুকে এরকম ব্যাপারগুলো ঘটছে, তাও সারা পাড়ার লোকের সামনে। আমাদের বাড়িতে পুরো ক্যামেরা। কজনকে মারধর করেছে আপনাদের? আমার জ্যোতিষ দেবনাথ আপনার নামে একটা, ওনার পরিবার থেকে থানায় একটা অভিযোগ হয়েছে যে আপনি নাকি মারধর করেছেন ওনাকে, ওনার ছেলেকে, ওনার ছেলের বউকে। এমন একটা ভিডিও ফুটেজও কিছু দেখা যাচ্ছে যে আপনি ওদের বাড়িতে মানে মারতে যাচ্ছেন। কি বলবেন, কেন? ওরকম তো কোনো ব্যাপার নেই, আমি তো যাইনি, ওরা ভিডিওটা বানিয়েছে হঠাৎ করে বুঝলে। কিন্তু ওদের ভিডিও বানানোর আছে, আমার কাছে কিছু ছিল না। দেখেন আমার মোবাইলটা ভেঙে দিয়েছে, ওর বউ মেরেছে, ওর মা মেরেছে, পাড়ার পুরো লোক মেরেছে। একটা শুধু কুঁয়ো করার জন্য। কী জন্য? একটা কুঁয়ো করার জন্য, আমার বাড়ির সামনে একটা কুঁয়ো করা ছিল, কুঁয়োর জন্য। আমি বলতে গেছি, আমাকে সময় মিলে ধরে মেরেছে, ওর বউ পর্যন্ত মেরেছে।
আপনাকে দেখা যাচ্ছে যে আপনি ওদের বাড়িতে চড়াও হলেন, কি বলবেন এর ব্যাপারে? হ্যাঁ, আমি খালি উঠে গেছি যে দাদা তোরা এরকম কেন করছিস? ওর বউ হঠাৎ করে আমাকে মেরে দিল, ওর বাবা মুখে লাথি মারলো। আপনি কোনো থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, আমার কেস করা হচ্ছে কবে করেছেন? কালকে। কারা কারা মেরেছে আপনাকে? ও জ্যোতিষ দেবনাথ, ওনার বৌমা, আমার ছেলে, হ্যাঁ ঢোলু, তুলসীগঞ্জির ছেলে, নাতিগুলো। ওনার আমাকে অভিযোগ একা করছেন যে আপনি মারধর করেছেন ওদের। আমি খালি ভিডিও চলে গেছি বলে আমাকে অভিযোগ দিচ্ছে। সব দোষী তো ওরা না, ওনারা। আমি কোথায় দোষী হলাম? তাহলে আমি যদি মারতে তো ওনারা আমার জায়গায় থাকতেন, আমার জায়গায় তো ওনারা থাকতেন, আমি তো আর থাকতাম না। কি নাম আপনার? লক্ষণ দাস।